যার কারণে সিলেটর নামকরণ করা হয়েছে তাই নতুন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি। যদিও বাড়ির খান্দাত মাজারটা কিন্তু সচরাচর যাওয়া হয় না। তো আজকে ভাবলাম বাচ্চেন তোরে লইয়া একটু যাই। তো যদিও আমি বেড়ানি যাই, কারণ মাজারও যাওয়া আমার জানি না তেমন খেনে বা নামাজ পড়াই কেন গিয়ে আমার তেমন একটা পছন্দ নয়। এমনিও একটা দর্শনীয় স্থান হিসাবে আমি এখানে আজকে গেলাম। তো যদিও আসলে একটা কথা আছে না নি যে বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না, আমরা হয়তো অতটা মানি না, কিন্তু এখানেও গেলে দেখা যায় যে বিভিন্ন জেলার থাকি মানুষ আইন আইয়া ওই দেখো তারা কত জিনিস মানত করইন, ও দেখো বড় বড় ডেগ অগুন্তর মাঝে টাকা পয়সা দেন। যদিও আমি এক টাকাও দিছি না, কারণ আমি আগেও কইছি যে আমি দেখার লাগে গেছি। আর বাচ্চাইনতে তো এখানে পাখি দেখিয়া তারা অনেক খুশি। আর ওই দেখো তাকরিমে তাইনও খুশি, তাইনও পাখি দেখরা পাখিরে মানে ডাকাইরা তারার কাছে বেশ ভালো লাগে। আর এখানে সবচাইতে আকর্ষণীয় যে জিনিস একটা হইছে শাহজালালর মাজারর মাছ। তাহসিনে তাইন মাছ দিরাও তান আতর যে মানে প্লেটর মাঝে মাছ ওগুন্তর দাম 20 টাকা। তাইন মাছ দিরা আর সরি ছোটো মাছ দিরা আর গজার মাছে তাইনরা তারা মানে বড় বড় করিয়া খার তারার ভালো লাগে। তো যেহেতু এই জায়গাটা সেফ নেই আমার কাছে লাগে, হঠাৎ যদি তারা পুকুরও পড়ি যায় এখান লাগে এখান থেকে গেলাম গি। ওই দেখো সুন্দর সুন্দর বড় বড় মাছ। তো আরেকটা দেখার মতো দর্শনীয় স্থান এটা হয়েছে গিয়া ঝর্নার পার। এখানে কিন্তু আপনারা চাইলেও দেখো সুন্দর মতো ফটোশ্যুট করতে পারবো, আমরা নিজেও তুলছি। আচ্ছা যাই হোক, আমরার কাছে একটা হেলাফেলা হইলেও অন্য মানুষের কাছে একটা অনেক বেশি তো এখানেও যারা মনে করেন যে ভাগ্যবালা তারা এখানে সোনার মাছ দেখতে পারেন। তো আমি আসলে জানি না এটা সোনার কি না, দেখো আপনারা দেখার চেষ্টা করলাম। একটা হচ্ছে সোনালি কালারের মাছ। আর ওই দেখো পুরা ঝর্নার পার পরে আস্তে আস্তে এখানে ঝর্নার পানি তারা দেন, কেউ কোনো নিয়ত করিয়া খাইন। এরপরে আমরা আস্তে আস্তে এখান থেকে নামি গেলাম, নামিয়া নিচে আইলাম। আওয়ার পরে ওই দেখো আমরা আস্তে আস্তে আবার বাড়াই জিরাম। তো ওটাও চেষ্টা করছি আপনার